मैं वेस्ट बंगाल कोलकाता बैरकपुर से हूँ। मैं सऊदी में 2 साल से फंसा हुआ हूँ और मैं एक भूतपूर्व एमपी बैरकपुर के एमपी एक्स एमपी अर्जुन सिंह से बात हुआ मेरा। मैं अर्जुन चाचा से बोलना चाहता हूँ, ये पूरा बंगाल के आदमी यहाँ पर हैं, 50-60 आदमी हैं। उनको जल्द से जल्द अर्जुन सिंह एमपी भूतपूर्व एमपी चाचा से बोलना चाहता हूँ कि जल्द से जल्द हम लोग को सऊदी से बाहर निकाले। हम लोग 8 महीना से फंसा हुआ हूँ। बस हम यही अर्जुन सिंह चाचा से बोलना चाहता हूँ कि जल्द से जल्द बाहर निकालें। हाँ, 2023 में हम लोग आए थे सऊदी 12 जून को। हाँ। और 2024 में सितंबर से हम लोग को पेमेंट बंद है। ना खाना अच्छा दे रहा है, ना घर जाने दे रहा है। क्या बोल रहे हो कंपनी वाला? कंपनी वाला कुछ नहीं बोल रहा है कि हम लोग कुछ नहीं जानता, हम लोग के हाथ में नहीं है। एम्बेसी को हम लोग मेल किया, सब किया। एम्बेसी बोला कि वेट करो। 4-5 महीना से कुछ कोई खाना वाना की सही नहीं है, ना पैसा दे रहा है, ना कुछ दे रहा है। हम लोग के पास ना साबुन है, ना तेल है, ना कोलगेट है, कुछ नहीं है यहाँ पे। कितना आदमी है आप लोग? यहाँ पे नेपाल का 400 आदमी है, इंडिया का 400-500 आदमी है, बंगाल का बिहार कितना? का 200 आदमी है, आपके साथ कितना आदमी है? बंगाल में कितना? आदमी है। अरे बंगाल का या बैरकपुर बंगाल का कम से कम 50-60 आदमी होगा। बंगाल का? बैरकपुर के, हाँ, बैरकपुर के एक हम है और सब मुर्शिदाबाद का है, हल्दिया का है। हाँ। आप इंडियन एम्बेसी का साथ हो चाहे आप कांटेक्ट किए? हाँ, कांटेक्ट किया, उसको मेल किया, लेकिन एक भी बार एम्बेसी हम लोग के पास मिलने नहीं आया। और ना कुछ, खाली बोल रहा है कि वेट कीजिए। मेल कर दे रहा है, वेट कीजिए बस। आपका रिपोर्ट एडमिट हो गया है, आपको वेट कीजिए, यही बोल रहा है एम्बेसी। आपका नाम? नेपाल का एम्बेसी आ गया मिलने। मेरा नाम रवि प्रताप सिंह। हाँ বাংলাতে বলবো? হ্যাঁ হ্যাঁ বাংলায় বলুন। কি কি অসুবিধা হচ্ছে? আপনার হচ্ছে কি প্রবলেম ওখানে? প্রবলেম বলতে আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজে আসছিলাম খামদান ইন্টারন্যাশনাল কোম্পানিতে, যা সৌদি আরবের জিবারে অবস্থিত। তো দেখা গেছে যে আমাদের দীর্ঘদিন ধরে প্রায় 9 মাস ধরে স্যালারি দিচ্ছে না এবং খাওয়া দাওয়ার বলতে ডাল আর ভাত দিচ্ছে। আমরা খুব অসুবিধার মধ্যে আছি এবং আমাদের মেডিকেলের জন্য কোনো ঔষধপত্র দেওয়া হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিদেশমন্ত্রীর কাছে আমাদের আবেদন এই যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ভারতে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইন্ডিয়ান এম্বাসির সাথে আপনারা কন্ট্যাক্ট করেছেন? আমরা ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে আমরা অনেকবার যোগাযোগ করেছি মেলের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে, কিন্তু আমাদেরকে রিপ্লাই দিলেও কিন্তু আমাদেরকে একবারও দেখবার জন্য দেখতে আসার জন্য একবারে কেউ আছেন এবং আমাদের তদ্রুপভাবে কোনো ব্যবস্থাই নেননি ওরা। আপনাদের একটা ভিডিওতে দেখলাম আপনারা এক্স এমপি অর্জুন সিং এর কাছে হেল্প চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ আমরা হেল্প চেয়েছি, কিন্তু উনি যথাযথ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি। দেখা যাক কি হয়, আগে কি হয়। আপনাদের এখানকার কোনো এজেন্ট নেই? কলকাতার কোম্পানি, যে কোম্পানির হয়ে গেছেন তার এজেন্ট কি আছে? না, আমি সাধারণত মুম্বাইয়ে আছি, এইচআর ইন্টারন্যাশনাল। নাম কোথাকার বাসিন্দা? তো কি বলছে তারা? আমরা এতটা অসুবিধার মধ্যে আছি না, তাদের সঙ্গে তো আর কোনো কন্ট্যাক্ট নেই। মানে এখানে আমরা এমন একটা অসুবিধার মধ্যে আছি, আমাদেরকে কোনো স্যালারি পত্র কিছুই দিচ্ছে না। মানে আমাদের প্রচুর অবস্থা খারাপ আছে, ঠিক আছে? মানে কি করে আমরা ভেবে পাচ্ছি না, আমাদের পরিবারের অবস্থা প্রচন্ড খারাপ। পয়সা হাতে নেই এবং তারপরে আমাদের বিবি, তারপরে বাবা মা, কত পরিশ্রমের আমরা কবে বাড়ি যাবো, কি করবো না করবো, মানে কোথাকার বাসিন্দা? আমরা মানে অবস্থা আমাদের প্রচন্ড খারাপ। আপনার না কি করে আমি হাত জোড়ো করে অনুরোধ করতেছি মুখ্যমন্ত্রীর কাছে
যে তার শুরুতে যে প্রধানমন্ত্রীর কাছে যেন পৌঁছায় এই খবরটা, যেন বিদেশ মন্ত্রী আমাদেরকে তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেয়। আপনার নাম আবেদন আমরা বাংলা থেকে, আমার নাম আব্বাস আলী দিন, বাড়ি হলদিয়া। आपका हस्बैंड जी हाँ तो 8 महीना हो गया जी 8 महीना हो गया। सैलरी नहीं दे रहा है, खाने में भी दिक्कत हो रहा है और घर पे भी नहीं आने दे रहा है। तो क्या चाहती है बस यही कि वो घर आ जाए। किस किस का हेल्प चाहते हैं यहाँ पर जो प्रशासन है, एमपी MP MLA तो गई प्रधानमंत्री है। प्रशासन का पास आप गई नहीं। तो इतना ये दिन जो मेरे ससुर जी हैं ये गए थे। तो वहाँ पर जो आपका साथ हो वीडियो कॉल में बातचीत हो रहा है जी तकलीफ में है जी आपका नाम जूही सिंह तब सिंह का क्या लगता है? हैं, आप प्रताप सिंह का क्या हम उनके वाइफ हैं जी। কালকে সৌদি আরবে আটকে আছে 50 থেকে 60 জন। আপনি একটা টুইট করেছেন, সেখানে বলছে যে আপনার সাহায্যের আবেদন চেয়েছে তারা। ভূতপূর্ব এমপি বারাকপুরে, আমরা তাকে আবেদন জানাচ্ছি আমাদেরকে যেন ওখান থেকে হচ্ছে রেস্কিউ করে। 8 মাস ধরে হ্যাঁ, আমার কাছে ওরা কথাও বলেছিল। আমি আমার লেভেল থেকেও চেষ্টা করছি, আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও বলেছি, প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছি, ফরেন মিনিস্টারকেও চিঠি পাঠিয়েছি, অমিত শাহজির কাছেও পাঠিয়েছি, যাতে এইটা আমরা শর্ট আউট করে ওদেরকে নিয়ে আসতে পারি। প্লাস আমার পার্সোনাল অনেকে লোকের সঙ্গে কথা হয়েছে সৌদিয়াতে। আমি আমার লেভেলেও চেষ্টা করছি, আমার মনে হচ্ছে হয়ে যাবে, শর্ট আউট হয়ে যাবে। ম্যাক্সিমাম কি ব্যারাকপুর বাসিন্দা? ব্যারাকপুর বলে আমি করিনি, আমাকে অ্যাপ্রোচ করেছিল, সেই ছেলেটাকে আমি চিনি। তারপরে আমাদেরও এখানকার ছেলে আছে, অন্য জায়গাকারও ছেলে আছে, যারা বিপদে পড়েছে আমাকে মনে করেছে কি আমি তাদের সাহায্য করতে পারি, তাই জন্য ওরা আমাকে অ্যাপ্রোচ করেছে। আমিও সেরকম পজিটিভলি তাদেরকে ওখান থেকে ফিরে আনার ব্যবস্থা করার চেষ্টা করছি। আপনি কি যোগাযোগ করেছেন কোনো বিদেশ মন্ত্রক বা আমাদের? আমি এটা সবটাকে বলার দরকার নেই, আমি অনেক লেভেলে চেষ্টা করছি, সব গভর্নমেন্ট লেভেল থেকে পার্সোনাল লেভেল অব্দি। প্রতাপ সিং আপনাদের হালিশহর পৌরসভারই একজন নাগরিক, 18 নম্বর ওয়ার্ডে থাকে। 18 নম্বর ওয়ার্ডে। সৌদি আরবে আটকে আছে, শুধু ও না, এরকম 60 জন বাংলার আটকে আছে। তো রবি প্রতাপ সিং বলছে যে আমরা থানায় গেছি, থানায় জানিয়েছি, অনেক জায়গায় জানিয়েছি, কোনো সুরাহা পাচ্ছি না। দেখুন, আজকেই খবর পাচ্ছি আমরা অবশ্যই প্রশাসনের সাথে যারা SDO লেভেলে আছে তাদের সাথে কথা বলছি, SDO সাহেবের সাথে দেখা বলে কথা বলবো আজকে, এবং যেন উনি ওনার পরিবারের কাছে ফিরে আসতে পারে। যতটুকু দরকার সবটাই করবো আমরা। কে ফিরে আসতে পারে? রবি প্রতাপ সিং যাতে তার বাড়িতে ফিরে আসতে পারে, যা যা প্রয়োজন সবটাই করব। আমরা আজকে সকালেই খবরটা পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই SDO সাহেব সাথে কথা বলবো এবং আমাদের বিধায়ক সাহেবের সাথে কথা বলবো, সাংসদ সাহেবের সাথেও কথা বলবো, যত তাড়াতাড়ি সম্ভব যদি ফিরে আনার জন্য যা যা দরকার সেটা করব, অফিসিয়াল যা সবটাই করব। প্রাক্তন কাকুর আবেদন জানিয়ে পরিবার সাহায্য চেয়েছে। সেটা ওনার পরিবার বিপদে রয়েছে, উনি করতেই পারে, কিন্তু প্রশাসনিক লেভেলে যা যা করার দরকার সবটাই করবো আমরা।